লোভনীয় অফার ছিল, প্রতারণার অফার ছিল। এগুলো আমরা আসলে বুঝি নাই। বাংলাদেশের অনেক মানুষই প্রতারিত ইবিলির মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, এগুলোর মাধ্যমে অনেকেই প্রতারিত। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি। তো তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দিবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। আমি আসলে রায়ে সন্তুষ্ট, কিন্তু তার যে পূর্ববর্তী যে রায়গুলা এবং বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও সে আসলে এখনো ধরাছোঁয়ার বাইরে এবং আইনের আওতার বাইরে। আমি এটা নিয়ে একটু শঙ্কিত যে সে আদৌ তার এই রায়টা কার্যকর কতটুকু হবে। ইবেলির এই রাসেল এবং শামীমা নাসরিন যারা আছেন তাদেরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, সাথে ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড করেছেন। আজকে রায়ের পূর্বে বিচারক মহোদয় আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনারা কেন চেকের মামলা করেন। তখন আমাদের কাছে চেক থাকা সত্ত্বেও এই ইবেলির রাসেল জেলে থাকা অবস্থায় যখন নিয়মিত কোর্টে আসতেন, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মামলার বিষয়ে জিজ্ঞেস করলেই তখন সে বলতেন যে আমি বের হয়ে টাকা দিয়ে দিব। সরকার থেকে নাকি তাকে সেভাবে বলা হচ্ছে, বিভিন্ন দোহাই দিয়ে বলতেন বের হয়ে টাকা দিয়ে দিব। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা চেকের মামলা করিনি। পরবর্তীতে যখন দেখলাম বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরো উল্টা হুমকি ধমকি দিচ্ছে, তখন আমরা তার বিরুদ্ধে মামলাটি করি। বাদীর 23 লক্ষ টাকা সে গ্রহণ করে, সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। সবগুলোই মোটরসাইকেল ছিল বাদীর এবং বাদীর নিজের আত্মীয় স্বজনের জন্য, ভাই ব্রাদারের জন্য অনেকগুলো মোটরসাইকেল অর্ডার করেছিল। সে প্রত্যেকটা মোটরসাইকেল কোনোটাই ডেলিভারি না করে সে চেক প্রদান করে, পরবর্তীতে চেকগুলো যখন আমরা ডিজনার করব, মামলা করব, তখন সে মামলার সময় সে নিজে বারবার বলতেছিল যে সে টাকা দিবে, এবং এমন ভাবে বলতেছিল যে সে বিশ্বাস করার মতো, এবং তার কথায় বিশ্বাস করার কারণে আজকে আমরা চেকের মামলাও করতে পারিনি। এই মামলায় ৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আসামি পক্ষ পলাতক আছেন, আসামিরা পলাতক, এবং যেটা হচ্ছে দুঃখের বিষয় যে আজকে বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট হওয়ার পরেও আমরা একটা বিষয় নিয়ে চিন্তিত যে এই আসামির বিরুদ্ধে পূর্বেও অনেকগুলো মামলায় রায় হয়েছে, কিন্তু অদৃশ্য কোনো কারণে এই আসামি সারা বাংলাদেশে ব্যবসা করতেছে, তার ব্যবসা বাণিজ্য চলতেছে, সবকিছু চলে, সে ধরা খাচ্ছে না। এই আসামিকে না ধরার কারণে আমরা শঙ্কিত এই বিচার কতটুকু প্রতিফলিত হবে এবং আসামি আদৌ কি বিচারের অধীনে আসবে কি আসবে না।